বর্তমান সময় অধিকাংশ জায়গায় রাসেল ভাইপার নামে যে সাপটির আবির্ভাব হয়েছে সেটি ভীষণ ভয়ানক, খুব দ্রুত সবল দিতে পারে। 1 সেকেন্ডের কমই সময়ের ভিতরে সে সবল দিয়ে স্বাভাবিকভাবে থাকতে পারে। এতটাই আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে। তো এই সাপটি মূলত বেশি সাগরের আশপাশে দেখা যায়। বর্তমান সময় এটি বিভিন্ন ধান খেতে এবং বিভিন্ন মাঠে ময়দানে দেখা যাচ্ছে। ইতিমধ্যে গত 1.5 বছরে রাজশাহীতে আর কি 18 জন এই সাপের কামড়ে মৃত্যুবরণ করেন। এটি খুবই ভয়ানক সাপ এবং বিষধর। এটি খুবই ভয়ানক। বর্তমান সময় অনেক কৃষক মাঠে ধান কাটতে গিয়ে এই সাপের ছোবলে মৃত্যুবরণ করেন। এর জন্য যে সকল কৃষক ভাইয়েরা প্রতিনিয়ত মাঠে ঘাটে আপনারা ফসল ফলান বা ফসল কাটতে যান, সেই সকল ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করেই বলছি, আপনারা এই সাপগুলোর থেকে সতর্ক সহিত থাকবেন। এই সাপগুলো সহজে কারোর ছোবল দেয় না, আবার যাকে ছোবল দেয় তার মৃত্যুটা খুব স্বাভাবিক হয়ে যায়। খুব কম লোকই এই সাপের ছোবল থেকে বাঁচতে পারে, কারণ এই সাপ যাকে ছোবল দেয় অধিকাংশ ক্ষেত্রে তার মৃত্যু হয়। রাসেল ভাইপার এই সাপটিকে নিয়ে বর্তমান সময় অনেক টিভি চ্যানেলে নিউজ হচ্ছে। যে নিউজগুলো আপনারা দেখে স্পষ্টভাবে বুঝতে পাচ্ছেন যে কতটি বিষধর সাপ, যে কারণে টিভিতে নিউজ করতে হচ্ছে বা একাধিক ব্যক্তি এই সাপের কামড়ে মারা গিয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এজন্য এই সাপের থেকে বাঁচার জন্য আপনারা সতর্ক থাকবেন সবসময়। আর তারপরেও যদি আপনাকে কামড় দিয়ে থাকে, আপনি যদি বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসা নেবেন, তা না হলে আপনার মৃত্যু নিশ্চিত। এই সাপ যাকেই ছোবল দিয়েছে তারই অনেকটাই বেঁচে থাকার আশা দুনিয়ার থেকে উঠে গিয়েছে। তো এই সাপটি বর্তমান সময় কেন বেশি মাঠে ঘাটে থাকে বা বেশি মাঠে ঘাটে কেন দেখা যাচ্ছে, এর প্রধান কারণ হলো এই সাপটির খুবই পছন্দ ইঁদুর, পোকামাকড়, পাখি, যেটি মাঠে ঘাটে খুবই বেশি পাওয়া যায়। এজন্য এই সাপটির দেখা বেশি বেশি মিলছে মাঠে ঘাটে, এবং সাগরেও নদীতেও এ সাপের দেখা মেলা যায়। তো আপনারা রাসেল ভাইপার সাপ থেকে সতর্ক থাকবেন এবং সাথে সাথে প্রত্যেকটি সাপের কে দেখলে আপনারা সতর্ক সহিত সেখান থেকে চলে আসবেন, কারণ সাপের লেখা আর বাঘের দেখা কার কখন যে হয়ে যায় কেউ জানে না।